হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ ঘুম থেকে উঠেই পড়লাম একটা বিপদে। চোখের মধ্যে হঠাৎই এত ব্যথা করছে আর গলাতেও প্রচণ্ড ব্যথা করছে। ওই জন্য আজকে সকালবেলা উঠেই রান্নাঘরে চলে গেলাম আর আমার জন্য বানিয়ে নিলাম গরম গরম 1 কাপ চা। ব্যাস, চা করতেই পড়লাম আরও একটা বিপদে। হয়ে গেল আমার বাড়ির আজকে গ্যাস শেষ। এখন উপায় কি? উপায় তো একটাই। আমার তুলে রাখা ইন্ডাকশানটাকে বের করলাম, চটপট করে চাল ভিজানো ছিল না, ওই গরম জল করেই চাল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, কারণ সকালবেলায় রান্নার খুবই তাড়াহুড়ো থাকে। আজকের মেনুটা কিন্তু একদম জমে যাবে। আজ আমি রান্না করব গরম গরম ভাতের সাথে বাঁধাকপি ভর্তা। তোমরা কি বাঁধাকপি ভর্তা কখনো খেয়েছো? না খেলে আজকের রেসিপিটা অবশ্যই দেখো। বাঁধাকপির ভর্তা তবে আমিও কোনোদিনও আগে খাইনি। কালকে দিদুন ফোন করেছিল, বলল বাঁধাকপির ভর্তা রান্না করছি। তো দিদুনের কাছেই জানলাম বাঁধাকপির ভর্তার রেসিপিটা, সেই জন্য আজকে ট্রাই করছি। আর ট্রাই করব কি, গ্যাসটাই গেল শেষ হয়ে, তাই ইন্ডাকশানে তো অনেকটাই লেট হবে রান্না হতে। ওদিকে ভাতটা হচ্ছে আর আমি বাঁধাকপিগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর বাঁধাকপিটা ধুয়ে নেব ভালো করে। আমি বেশ অনেকটাই নিয়েছি যাতে কালকেও থাকে, হয়ে যায় যাতে। আর কয়েকটা রসুনও ছাড়িয়ে নিলাম। আর লাগবে পেঁয়াজ। এদিকে দেখেছো এখনও ভাতটা ফুটছেই না, আর এদিকে টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখো একটা গোলাপ ফুল, এটা আমার একটা নতুন চারা গাছ এনেছিল, ওই গোলাপটা না ওই গাছের মধ্যে একদম জমে গেছিলো, ওই জন্য তুলে নিয়ে এসে একটু ভালো করে রাখলাম। তো চলো, সকালবেলায় তো পুজো দিয়ে আমার হয়ে গেছে। তো আজ প্রচুর না খিদে পেয়েছে, ওই জন্য একটা সবেদা ফল নিয়ে খাচ্ছি। তোমরা কি আগে কখনো সবেদা ফল খেয়েছো? আমি কিন্তু আগে কখনো খাইনি। আমি এই দুবার হলো বাজার থেকে সবেদা নিয়ে এসে খাচ্ছি। সবেদা ফলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে জানো। ভিতরটা দেখো কত সুন্দর, আর খেতেও কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি। ক্যান্থ ফল কি খেয়েছো তোমরা? আমাদের বাঁকুড়ার দিকে না ক্যান্থ ফল পাওয়া যায়, ওই ফলের মতনই না অনেকটা টেস্ট এই সবেদা ফলটা। এটা কালকে বাজার থেকে এনেছিল, কালকে তো খাওয়া হয়নি, আজ খাচ্ছি। খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল। এই তো ভাতটা একটু ফুটে গেছে, ওই জন্য ইন্ডাকশানটা থেকে নামিয়ে ঢাকা দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। আর এদিকে অন্য কড়াইয়ে আমি বাঁধাকপিটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। জল দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করতে দেবো। এখন নুন টুন কিছু দিচ্ছি না, বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে হালকা সিদ্ধ হবে, দিয়ে কালারটা দেখবে চেঞ্জ হয়ে যায়। অনেকে দিদুন বললো যে বাঁধাকপিটা দিদুন সিদ্ধ করেনি, কিন্তু এখন যা ওষুধ দেওয়া থাকে এইদিকে বাঁধাকপিতে, ওই জন্য আমি একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এরপর একটা পেঁয়াজ নিয়ে ভালো করে টুকরো করে কেটে নেব। দেখো ওইদিকে আমার পেঁয়াজটা ভালো করে কাটা হয়ে গেছে। এরপর বাঁধাকপিটা আমি পেস্ট করব, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো পেস্ট করার সময়তে আমি কয়েক টুকরো রসুন আর একটা পেঁয়াজ অর্ধেকটা আর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমার তো অনেকটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি, দুদিনের জন্য করব, সেই জন্য একবারে তো পেস্ট হবে না, 3বার ধরে ভালো করে আমি পেস্ট করতে হয়েছে। তো পেস্ট করে নিই, চলো তোমরা দেখতে থাকো। এই তো কড়াইটা এরপর বসিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি, আমার আবার শুকনো লঙ্কা খেতে খুবই ভালো লাগে। ওই শুকনো লঙ্কার ভাজাটা তেলে হয়ে যাবে, ভাত দিয়ে মেখে কিন্তু দারুণ লাগে। এই তো আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, তোমরা যদি শুকনো লঙ্কা না খাও তো কাঁচা লঙ্কাও দিতে পারো। এরপর পেঁয়াজের টুকরোটা দিয়ে দেবো, ভালো করে লাল লাল করে ভেজে এরপর পেস্টটা দিয়ে দেবো। এরপর পেস্টটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ওই নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। তোমরা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারো, ধনেপাতা অ্যাড করতে পারো, কিন্তু আমার মিষ্টি মিষ্টি কোনো জিনিস খেতেই ভালো লাগে না, ওই জন্য আমি চিনি দিইনি, আমার ঝালঝালই ভালো লাগে। আর বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে তো তোমরা দিতেই পারো, খুব ভালো লাগবে টেস্টটা।
ইন্ডাকশানে জানো তো অনেকটাই দেরি হচ্ছে জানো রান্নাটা হতে। গ্যাসে হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা, তোমাদের সাথেও কি এমন হয়েছে যে রান্নার ঠিক মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছে? আমার সাথে জানো তো প্রত্যেকবারই এমনই হয়, রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে যায়। এখন ইন্ডাকশান আছে বলে তবে রান্নাটা করে কমপ্লিট করে নিয়ে খেতে পারি, কিন্তু অনেক সময় এমন হয়েছে যে বাড়িতে কেউ নেই, আমি একা আছি, গ্যাস শেষ হয়ে গেছে, তো সেদিনে দুপুরবেলা অবশেষে মুড়িই খেতে হয়েছে। তো চলো তোমরা এদিকে রান্নাটা দেখতে থাকো, আমি ওদিকে আমার হাতের কাজগুলো একটু সেরে নিই, বোতলে জল টলগুলো ভরে নিই। এদিকে দেখো আমি তার জন্য খাবার টাবার বাড়ছিলাম, অফিসে যাওয়ার সমস্ত কিছু রেডি করছিলাম, আর সে নিজেই চলে এসেছে ডিমটা ভাজার জন্যে। জানো তো আগে না আমি যখন নতুন বিয়ে করে আসি তেমন কিছুই কাজ করতে পারতাম না। এই সংসারে থাকতে থাকতে এখন সমস্ত কিছু কাজ শিখে গেছি, আর এই মানুষটার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, চা করা, ডিম ভাজা, অনেক কিছু। তার সাপোর্ট না থাকলে আমি আজ এত ভালো রান্না করতে পারতাম না। এখন নিজের হাতে 10-15 জনের রান্না একসাথে আমি একাই করতে পারি। তো দেখো আজকের মেনু হচ্ছে আমাদের ডিম ভাজা, আর এটা আমার জোগাড়ু বুদ্ধি, মাংসর ঝোল ছিল কালকে, সেটাতে ডিম ডিম ভেজে দিয়ে দিয়েছি, আর বাঁধাকপির ভর্তা। খেতে কিন্তু মন্দ লাগেনি জানো, খুব ভালো লেগেছে। এই তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, বাড়ির আমার সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিলাম। সন্ধেবেলায় বাড়ির সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিলে মনটা একদমই ভালো হয়ে যায়। এই যে দেখো, এই যে আমার অ্যাকোরিয়ামের ছোট্ট ছোট মাছগুলো, এদের দিকে তাকিয়ে থাকলে সারাদিনের সমস্ত ক্লান্তি যেন ভুলে যায়। মনে হয় জীবনটা খুব সাধারণ হলেও এর মধ্যে আসল আনন্দ লুকিয়ে আছে। এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।